আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। শব্দ বুঝে কোরআন পড়ি সিরিজের আজকে নবম শব্দ, সেটি হচ্ছে আলা। এর বাংলা অর্থ ওপর, বিপক্ষে, ভিত্তিতে, শর্তে। এটি পবিত্র কোরআনে পুনরাবৃত্ত হয়েছে, বারবার ঘুরে ফিরে এসেছে মোট 1439 বার। এবং ইসিম, ফেল, হরফ এই তিনটির মধ্যে এটি হচ্ছে একটি হরফ বা অব্যয়, যেটিকে আমরা ইংরেজিতে বলি প্রিপোজিশন। এবং কোরআন এটির এক্সাম্পল হচ্ছে সূরা নম্বর 1 সূরা ফাতিহা আয়াত নম্বর 7, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতা তাদের পথ, আল্লাযীনা যাদের উপর, আনআমতা তুমি অনুগ্রহ করেছো, বা আনআমতা আলাইহিম আপনি অনুগ্রহ করেছেন। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন বা তুমি অনুগ্রহ দান করেছো। তাহলে আমরা খুবই চমৎকার কোরআন বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি শব্দ শিখে গেলাম, আলা, এবং এটি কোরআনের সবচেয়ে বেশি পরিমাণে পুনরাবৃত্ত শব্দগুলোর অন্যতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।